আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘলা ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আল্লাহ রসুলের নাম নিয়ে আমাদের আরও একটি দিন শুরু হয়ে গেল। তো আজকে সকালে ভিডিওটা শুরু করলাম বাজার করা থেকে। এটা হচ্ছে সকালের ভিডিও। সকালে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে, মাছ তরকারি সব কিছু মিলিয়েই বাজার করেছে। তো সেই বাজারগুলোই আজকে গুছাবো আর আপনাদের সাথে গল্প করব। তো এদিকে মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে বলতে কি অতটা ভালো করে পরিষ্কার করে নিইনি, কারণ এখন অলরেডি 10টা বেজে গেছে। আমি এমনি মাছের এক্সট্রা ময়লাগুলো ধুয়ে নিয়েছি আঁশ ফেলে, আর কেটে বেছে নিয়েছি। আর মাছ পেশিটা কেটেই নিয়ে আসা হয়েছে, কারণ আমি বেশি মাছ কাটতে পারি না, এই জন্য মাছটা আর নিয়ে আসে না। এইভাবে ছোট মাছগুলো শুধু বাসায় কাটি, আর একটু বড় যেগুলো হয় সেগুলো বাজার থেকে কেটে নিয়ে আসে। তো ভিডিওটার এই পর্যন্ত যারা আছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো ওইদিকে আমি মাছগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। এর মধ্যে বাবু উঠে পড়েছে, ও ফ্রেশ হয়েছে। তারপর মা মেয়ে নাস্তা করে নিয়েছিলাম। আজকে নাস্তাটুকু আর দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো নাস্তা করা শেষ করে তাকে নিয়ে একটু পড়তে বসেছিলাম। একটু পড়লো কিছুক্ষণ, তারপর পড়া শেষ করে থালাবাটি ধোয়ার জন্য চলে আসলাম। তো অনেকে মনে করে যে সিয়া পড়তে বসে না, আমি শুধু বলি যে পড়া শেষ করেছে, পড়েছে। তো আজকে জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। পড়ার সময় দেখা যায় ও ভিডিও করতে দেয় না, ক্যামেরা দেখলে ও বলে যে ফোন রাখো, পর আমাকে পড়াও। তো এই জিনিসটা আমি ওর সাথে সহমত করি, কারণ ও নিজে থেকেই বলে এটা যে ফোন রেখে তারপর পড়াও। এটা দেখা যায় মানে আমার নিজের কাছেও খুবই খারাপ লাগে যে আমার মেয়ে পড়ছে, আমি ফোন নিয়ে বসে আছি। তো এই ক্ষেত্রে দেখা যায় ফোন নিয়ে থাকা হয় না, ফোন রেখে ওকে একটু সময় দিই। তারপর পড়া শেষ করে এখানে থালাবাটি ধোয়াও আমার শেষ। তো আজকের কিছু রান্না করব না, রাতে আমাদের বাসায় মেহমান আসবে, এই জন্য শুধু দুপুরের জন্যই একটু রান্না করে নিচ্ছিলাম। কিছু সিম নিয়েছি আর কিছু বরবটি নিয়েছিলাম, তো এটা ভর্তা করে নিব। বরবটি ভর্তাটা কেউ খেয়েছেন কিনা আমি জানি না, আমার কাছে বেশ ভালো লাগে। তো বরবটি ভর্তাটা যখন আমি প্রথম করে খাই, আমার হাজব্যান্ডের বুদ্ধি ছিল এইটা যে একটু বরবটি ভর্তা করো, ওনার আম্মা নাকি ওনারে ভর্তা করে খাওয়াতো, তো সেই ক্ষেত্রেই করা। তো একদিন করে খেয়েছি, ভালোই লেগেছিল। তারপর আমার ছোট বোনটা এসেছিল, ওকে একদিন বলেছিলাম আমি যে এটা হচ্ছে বড়লোকি ভর্তা। তারপর থেকে ওরাও বাসায় করে খায় যে মেজো আপু আমরা বড়লোকি ভর্তা করে খেয়েছি। তো এটা বেশ ভালো লাগে, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার কিছু বাজার ছিল যেগুলো ঢালা হয়নি, হলুদ মরিচের গুঁড়া ঢালতে হবে। তো এগুলো আবার আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, তো সেটা এখন ঢেলে নিব, যেহেতু কোনো কাজ নেই দুপুরবেলার। তো ওই শুকনা মরিচ এটা আমাদের মাস্ট ইম্পর্টেন্ট, লাগেই সব সময়। তো শুকনা মরিচটা ছাড়া আপনাদের ভাইয়া চলে না, দেখা যায় মাছ ভাজলেও শুকনা মরিচ ভাজা লাগবে, ডাল রান্না করলেও শুকনা মরিচ ভাজাটা লাগবে। সেক্ষেত্রে আমাদের মরিচটা সব সময় থাকে। তো শেষ হওয়ার আগে আগে এনে রাখে। আর এদিকে একদম মেল থেকে হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসা হয়েছে। তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বাজার নিয়ে, যে 3500 টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই, কিভাবে মাসের খরচটা করি, কাঁচা তরকারি বাজার এগুলো কিভাবে চলে। তো সেটাই আপুরা, এই যে মাছ তরকারি যে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, এখানে কিন্তু বেশি টাকার না, জাস্ট 1000 টাকা দিয়ে বাজার করেছে ওগুলো। মাছ তরকারি সবজি ছিল, আর এই হলুদ মরিচের গুঁড়াটা এগুলো পরে নিয়ে আসা হয়েছে। ইচ্ছা থাকলে আপুরা সব কিছু করা সম্ভব। দেখা যায় যে একটু বেশি খেতে গেলে বেশি টাকা দরকার,
তো আমার তো এক্সট্রা দরকার নেই, আমার যতটুকু দরকার আমি ততটুকুই কিনি, ততটুকুতে আমার চলে যায়। যে এখানে যে হলুদ মরিচের গুঁড়াটা আমি এটা দিয়ে বুঝাই। এই যে এখন আমার কিছুদিন চলার মতো তো হবে, তো বেতন পেতে পেতে দেখা যাবে যে এটা দিয়ে হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমি যদি এক্সট্রা কিনে রাখি আমার ওই টাকাটাও আটকা রয়ে গেল। তার তার থেকে বেশি ভালো হয় যে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই কিনে নিব। তো কথা বলতে বলতে হলুদের গুঁড়াটাও ঢেলে নিয়েছি, আর এটা হচ্ছে একদম ঝালমরিচটা গুঁড়ো করে বিক্রি করে। বেশি এটার দামটা যেমন একটু বেশি, তারপর আবার খেতেও প্রচুর ঝাল। আরেকটা আছে কিনতে পাওয়া যায় দেখবেন যে একটু ঝাল কম থাকে, তো সেটার আবার দামটা একটু কম থাকে। তো কথা বলতে বলতে যে আমার সুন্দর ডিজাইন করা বয়ামের মুখাগুলো, আমি এই ভিডিওটা দেখেছিলেন কিনা আমি জানি না, আমি এই ভিডিওটা করেছিলাম আর বয়ামের মুখাগুলো আমি নিজে আর্ট করেছিলাম। আমি জানি আমি অত ভালো কোনো আর্টিস্ট না, আমি কখনো খাতা কলম ছাড়া কোথাও আঁকাইনি, তো এটাই প্রথম চেষ্টা ছিল। তারপর সব বয়ামগুলো আমি ধুইনি, কারণ আমি কিছুদিন আগেই ধুয়ে নিয়েছিলাম, আমার আপুরা দেখেছিলেন। তো কথা বলতে বলতে শুধু পরিষ্কার করে নিলাম। তো এদিকে সব বয়ামগুলো আমি রেখে দিচ্ছিলাম, আর এই বয়ামটা আমি খালি করেছি, এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি এটার মধ্যে তেজপাতা গরম মশলা এগুলো রাখবো। তো বয়ামটা ভালো করে শুকায়নি, এই জন্য আর রাখা হয়নি। আর এই যে দুপুরের খাবার, বড়লোকি বটবটি ভর্তা, সিম ভর্তা, আর হচ্ছে সাথে ডিম ভাজা ছিল। তো এটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে আমাদের। সন্ধ্যার পর আপনাদের ভাইয়া আবার কিছুটা বাজার করে নিয়ে এসেছিল, যেহেতু সকালবেলা মুরগিটার দাম অনেক বেশি ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।